إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتحلي بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ওসিয়ত করতেন এবং আগে পরের সমস্ত মানব গোষ্ঠী যেই তাকওয়ার নির্দেশনা একে অপরকে দিতেন, সেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব যারা আমার বান্দাদের মাঝে মুত্তাকি। তাকওয়ার অধিকারী না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর তাকওয়ার অধিকারী হতে হলে কিভাবে হতে হবে? শুধুমাত্র স্মরণ করতে হবে রব্বুল আলামিনের আজমতকে স্মরণ করতে হবে। তিনি কত মহান, তিনি কত বড়, সেইটা স্মরণ করতে হবে এবং তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই স্মরণটা সবসময় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি এইটা ভয় করবে যে তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে, তার জন্য আল্লাহ তাআলা দুটি জান্নাত রেখেছেন। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। আল্লাহকে জেনে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর জান্নাতের আশা করে সব সময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটাই হচ্ছে মূল তাকওয়া। যখনই ভুল হয়ে যায়, যখনই কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে তওবা করে ফিরে আসা। অন্যায় হবেই, বনি আদমের বিভিন্ন কারণে বনি আদম ভুল করে। কখনো ধোকায়, শয়তানের ধোকায় পতিত হয়, কখনো নফস আম্মারার ধোকায় পতিত হয়, কখনো 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 তার বন্ধুবান্ধব তাকে খারাপ পথে নিয়ে যায়। এই সবগুলো থেকে প্রত্যাবর্তন করে একমাত্র আল্লাহর দিকে যে ব্যক্তি আসতে পারবে, একমাত্র আল্লাহর দিকে যে ব্যক্তি আসতে পারবে, ফিরে আসতে পারবে, এই সবগুলো ছেড়ে দিয়ে সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছে। যে ব্যক্তি বাতিলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখে, বাতিল জানার পরেও বাতিল ধরে রাখে, বাতিল জানার পরেও বাতিলের উপরে বাড়াবাড়ি করে, সেই ব্যক্তি কোনোদিন হক পথ খুঁজে পাবে না। সে ব্যক্তি কখনো তাকওয়ার অধিকারী হতে পারবে না। এজন্য ঈমানদার সর্বাবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে তার দিকে যেন মানুষ পালিয়ে আসে। আল্লাহ তাআলা বলছেন, ফাফিরু ইলাল্লাহ। সুতরাং আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আসো। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার বিষয়টি শুধুমাত্র মৃত্যুর আগে নয়, আমাদের সমাজে
যখন মানুষের আর কোনো সময় থাকে না, আর কোনো কাজ থাকে না, শেষ হয়ে গেছে জীবন, মরার শেষ নিঃশ্বাস চলে আসছে, তখন হুজুর ডাকতে আরম্ভ করে, হুজুর ডেকে নিয়ে আসো। হুজুর তখন তাকে কলমা পড়িয়ে দিবে, হুজুর তখন তওবা করিয়ে দিবে। এর আগে কি করেছিলেন? একটা সময় আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করেন না, সেই সময়টা হচ্ছে যখন তার বড় নিঃশ্বাস চলে আসে। বড় নিঃশ্বাস চলে আসলে আর তওবা কবুল হয় না, ওই সময়ে তওবা করে, ওই সময় অনেকে তওবা করে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য প্রতি মুহূর্ত আল্লাহর দিকে আপনি প্রস্তুত থাকতে হবে। যখনই স্মরণ করিয়ে দিবে কেউ যে আমার রবের বড়ত্ব, আমার রবের আযাবের কথা স্মরণ করে দিবে, তখনই সে ফিরে আসে। এর বিপরীতে যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তার অহংকার বেড়ে যায়, রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম যথেষ্ট। আল্লাহর দিকে সে ফিরে আসতে পারে নাই। প্রতি মুহূর্ত ফিরে আসা দরকার আল্লাহর দিকে। প্রতি মুহূর্ত মন অন্যদিকে চলে যায়। কত দিকে যায় মন? দুনিয়ার চাকচিক্যের জন্য, জাহরাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য মানুষকে পাগল করে তোলে। সালফে সালাইন একটা কথা বলতেন যে মানুষের যত বয়স বৃদ্ধি হয় ততই বৈষয়িক টানটা তাদের বেড়ে যায়, বৈষয়িক টানটা তাদের বেড়ে যায়। ছোটকালে বৈষয়িক টানের চিন্তা থাকে না। 10টা টাকা ছোটকালে থাকলে চিন্তা করবেন কিভাবে খাবেন, কি খাইতে পারবেন। বড় হলে চিন্তা করেন কিভাবে এর দিয়ে একটা জমিন কিনবেন, এটা দিয়ে কি করতে পারবেন, এই চিন্তা থাকে যে একটা কিছু করে ফেলতে হবে। দরকার হলে 10 টাকা পাইলে 20 টাকার জমি কিনে ফেলে। তো বৈষয়িক চিন্তা ভাবনা এটা মানুষের ভিতরে সবচেয়ে বেশি বেড়ে যায় যখন মানুষ বয়স বেশি পেতে থাকে। অথচ আল্লাহর দিকে ফিরে আসার জন্য এটা বিরোধী। ঈমানদার সব কিছুতে সওয়াব পায়, শুধু তার বাড়ি ঘর নির্মাণে কোনো সওয়াব পায় না। বাড়িঘর নির্মাণে কোনো সওয়াব পায় না। ঈমানদার প্রতিটি কর্মকাণ্ডে সওয়াব পায়। মসজিদের দিকে হাঁটলেও তার সওয়াব হয়, ভালো নেক নিয়ত করলেও সওয়াব হয়। বাড়িঘর করলে সেটা সওয়াব পাওয়া যায় না। যারা বাড়িঘরের পিছনে আমরা ছুটে চলেছি, সবাই আমরা একই পথে চলেছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর দিকে ফিরে আসতে পারছি না। যখনই আমাদের বিপদ হয়, বিপদ আমাদের ভয়, বিপদ হলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আল্লাহর দিকে ফিরে আসতে। আল্লাহ তাআলা বলছে যেন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব। এই ফিরে আসাটা স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের মৃত্যুর সময়, বিপদের সময়। যে বিপদ হয়েছে ওই বিপদের শেষ পরিণতি কি? একটা বিপদের সর্বশেষ পরিণতি হচ্ছে মৃত্যু। একটা বিপদের সর্বশেষ পরিণতি মৃত্যু হইতে পারে, বড় বড় পরিণতি যেটা হইতে পারে। মৃত্যু নাও হইতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের পরিণতি হইতে পারে হাত পা ভাঙা, বিপদের পরিণতি হইতে পারে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, বিপদের পরিণতি হইতে পারে সন্তান সন্ততি চলে যাওয়া, বিপদের পরিণতি এগুলো হইতে পারে। বিপদের পরিণতি যেটা নিজের উপর আসে তা একবারে বড়টা হচ্ছে মৃত্যু। এখানেও স্মরণ করতে হবে যে আমাকে আমার রবের দিকে ফিরে যেতে হবে। এই কথাটা আগে স্মরণ করলে কিন্তু বিপদ কমে যায়। আমাদের সমাজে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে করে যে এটা পড়ার দোয়া, যে মরার জন্য পড়ার দোয়া, যে মরলে কেউ মরে গেলে এটা পড়লে বুঝি এটা পড়তে হয়। কেন পড়তে হয় এটা কোন চিন্তা করে না। এমনকি সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, পয়সাওয়ালা হওয়ার পরেও দিন মানে না, আল্লাহর শরীয়তের বাইরে চলে, সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, ওরাও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এটা লিখতে খুব পছন্দ করে। অনেকে
বানিয়ে নিয়েছে একটা, যখনই কেউ শুনে মারা গেছে ওইটা সুন্দর করে ফেসবুকে ছেড়ে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন এটা বলা হচ্ছে? ইন্না লিল্লাহি অর্থ হচ্ছে আমরা আল্লাহর মালিকানাধীন, আল্লাহর মালিকানাধীন। তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবনটা দিয়েছেন, তিনি আমাকে সুস্থ রেখেছেন। এই সুস্থতা তার পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামত আমাকে ধারণ করতে হবে যে তিনি আমাকে নেয়ামতটা দিয়েছেন। এই নেয়ামত ধারণ করার পরে তিনি যতদিন রাখবেন ততদিন থাকতে পারবো। যখন তিনি আমাকে নিয়ে যাবেন কেউ আমাকে আটকাতে পারবে না। আজকে যদি অমুক গিয়ে থাকে কালকে আমাকে যেতে হবে। এই যাওয়ার পথে আমরা কিছুদিন হয়তো পথিকের মতো আসি। এই স্মরণটা যত বেশি তাড়াতাড়ি হবে একজন মানুষের, তত বেশি তার জন্য উপকার এবং তত বেশি সে তাকওয়ার অধিকারী হতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর বানাননি, মসজিদ বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বাড়িঘরের চিন্তা করেনি, আল্লাহর দ্বীনের চিন্তা করেছে। জীবনটা তাদের এই পথে ব্যয় করেছে। অনেকেই তারা মসজিদে নববীতে থাকতেন, যে জায়গাটা এখন উঁচু একটা জায়গা আছে, সোফা বলা হয়, সেই জায়গাতে এখনো সেই জায়গাটা আমাদের সবাই দেখতে পায়। সেই জায়গাটা যেখানে এমন কিছু লোক থাকতেন যাদের কোনো বাড়িঘর ছিল না, কিন্তু তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জন্যই ছিল। ঈমান আনার পরে তাদের বড় কাজ ছিল আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে তা খুঁজে বেড়ানো। আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে সেটা খুঁজে বেড়াতে হবে। ঈমানদার সব সময় আল্লাহর সন্তুষ্টি খোঁজে। আল্লাহর সন্তুষ্টি খোঁজার অর্থই হচ্ছে আল্লাহর দিকে সে ফিরে এসেছে। আল্লাহর দিকে ফিরে আসতে হবে প্রত্যেকটি মানুষের। আপনি যদি মন থেকে ফিরে আসেন, এটা হচ্ছে আপনি লাভবান হবেন। আর যদি মন থেকে ফিরে না আসেন, আপনাকে আসতেই হবে। মরতে আমাকে আপনাকে মরতে হবে। এবং সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এটা, কবরে যেতে হবে। আরও বড় সত্য হচ্ছে হাসরের মাঠে উঠতে হবে এবং সেখানে আপনাকে আপনার আমলের হিসাব দিতে হবে। আমি দুনিয়াতে যত বেশি বাড়াবাড়ি করব তত বেশি আল্লাহর দিন থেকে দূরে সরে যাব। যত বেশি বাড়াবাড়ি করব আল্লাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ থেকে দূরে যদি সরে না যেতে চাই, তাহলে আল্লাহর ইবাদুর রহমান কারা তাদের পরিচয় একটু জেনে নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা খারাপ কথা বললে তারা সালাম বলে যে আমার কিছু করার নেই, তোমার সাথে আমার একটাই কথা যে তুমি তোমার সালাম দিয়ে কেটে পড়ো, তোমার সাথে আমার কোনো ঝগড়া দরকার নেই। আজ আমাদের ভাইরা মারা গেছে ফিলিস্তিনে 50,000, শুধু তাদের হিসাবের বাইরে আরও 50,000 হবে। লাখের উপরে মানুষ মারা গেছে। এরাও আল্লাহর দিকে গেছে। আপনি আমি মরে গেলেও আল্লাহর দিকে চলে যাব। পার্থক্য হচ্ছে কেউ মাজলুম হয়ে মারা গেছে, কারো উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, কারো উপরে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করা হয়েছে। এই সবগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। একজন মুসলিম মারা গেলে যেভাবে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তেমনিভাবে নিজে মরলেও আরেকজন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর দিকে ফিরে আসতেই হবে, ফিরে যেতেই হবে। আমাদের সময় থাকতে ফিরে আসা উচিত, সময় থাকতে ফিরে আসা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে আছে মৃত্যুর সময় বলে এই অমুকের এটা দাও, অমুকের এটা দাও, ওখানে এতটুকু দান করো, ওখানে এতটুকু দান করো, কিন্তু মৃত্যুর আগে তার সেটা স্মরণ থাকে না। যখন সে মনে করে যে আর কোনো কিছু বাঁচার পথ নাই, যাওয়ার পথ নাই, কোথায় কি করব, তখন আখেরাত দেখে ফেলে, তখন দান করার তার মনে হয়। সেই সময়ের দান কোনো কবুল করা হবে না, সেই সময় ওসিয়ত কবুল করা হয় না।
কারণ সে সময়ের কোনো কাজেই শরীয়তে গ্রহণযোগ্য হয় না। এই জন্য সে সময় কেউ বউ তালাক দিলেও হয় না। এই জন্য মৃত্যুর পুরো মুহূর্তে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। যখন সুস্থ থাকে তখনই দান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দান করবে ওই সময় যখন তুমি সুস্থ আছো। তাখাফুল ফাকরা, অভাবকে ভয় করো, যে দান করলে অভাবী হয়ে যাব, এরপরে কিভাবে খাবো, ওই সময় দান করতে বলা হয়েছে। যে সময় দান করলে গরিব ফকিরদের বাচ্চাদেরকে ফকির বানিয়ে দিতে হবে, ওই সময় না। তখন মনে করবেন যে আমার তো আর সমস্যা নেই, ওদের ঘটিয়ে যাক, ওই সময় কিন্তু আল্লাহর দিকে প্রত্যাবর্তন হচ্ছে না। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের জন্য আদর্শ। তিনি যেভাবে প্রতি মুহূর্ত আখিরাতকে স্মরণ করতেন, প্রতি মুহূর্ত তিনি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতেন, সেইভাবে আমাদেরকে দুনিয়াকে স্মরণ, এই আল্লাহকে স্মরণ করতে হবে, আখিরাতের দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোরআনে কারীম আমাদেরকে বারবার স্মরণ করে দিতে চায়। যখনই মৃত্যুর কথা আসছে তখনই বলেছে কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রতিটি মানুষই মারা যাবে, মৃত্যুর স্বাদ সবাইকে বক্ষণ করতে হবে। আমরা ভালো মন্দ উভয়টা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাইনা তুরজাউন, শেষ পর্যন্ত আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। সূরা আম্বিয়াতে এটা বলেছেন, সূরা আনকাবুতে একই কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ঈমানদার সবসময় মনে রাখে যে তাকে অবশ্যই তার রবের কাছে ফিরে যেতে হবে। রবের কাছে যদি ফিরে যেতে হয় কি করতে হবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমান থাকতে হবে, আমল সালেহ থাকতে হবে। ঈমান ও আমল সালেহ দিয়ে প্রস্তুত করতে হবে যে যেখানে গেলে আমি সব পাবো। আপনি যদি বিদেশে থাকেন, বিদেশে কেউ বাড়িঘর করে না, বিদেশে টাকা ব্যাংকে রাখে না, মনে করে যে আমাকে আমার বাড়িতে সব চলে যেতে পাঠিয়ে দিতে হবে, যেখানে গিয়ে আমি এরপরে শান্তির সাথে বসতি করব। আপনার আমার প্রতিটি কাজ আখিরাতমুখী হলে ঠিকই আপনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পেরেছেন। প্রতিটি কাজ আখিরাতমুখী হওয়া উচিত। আমি যখন মসজিদে আসি, আমার আসা চলাফেরা সবটা আল্লাহর জন্য, মসজিদ থেকে ফিরে যায় সেটাও আল্লাহর জন্য, আবার যখন মসজিদে আসি আল্লাহর জিকির করি সেটাও আল্লাহর জন্য। এই জন্য ঈমানদার আল্লাহর জন্যই প্রতিটি কাজ করবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তার সবসময় চিন্তা চেতনা থাকবে আল্লাহকে কীভাবে খুশি করা যায়। তাকে খুশি করলে আর কেউ অসুখুশি বলে কিছু যায় আসে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা তাদেরকে যা দেয়া হয়েছে সম্পদ, সেটা তারা দান করে, আবার সাথে সাথে অন্তরের মধ্যে ভয় থাকে। কি ভয় থাকে? যে আমার এই দান আল্লাহ কবুল করলো কি না, আমার এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি না। এবং তারা ভয় থাকে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তাদের রবের দিকে তাদেরকে ফিরে যেতে হবে, তাদের রবের দিকে তাদের ফিরে যেতে হবে। যত তাড়াতাড়ি এই হুঁশটা আসবে যে আল্লাহর দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তত তাড়াতাড়ি আমরা সফলতার দিকে যেতে পারব। আর যদি কোনো দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে তত বেশি আমরা সফলতা থেকে দূরে সরে যাব, তত বেশি আমরা বিপদগ্রস্ত হব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, বাল তুফিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত খায়ের অর্থাৎ উত্তম, ও আবকা এবং স্থায়ী জিনিস। আপনার লেখাপড়া, আপনার চলাফেরা, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য নিবেদিত করুন। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার নবীকে বলতে, যে বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত ইবাদত যা করি, নুসুকি যাবতীয় কোরবানি বা এই জাতীয় যত রকমের ইবাদত আছে সবগুলি, জীবন মরণ সব আল্লাহর জন্য।
আল্লাহর জন্য হলে সেখানে অন্যের কারো কোনো অংশ থাকে না, নিজের নফসেরও থাকে না, নিজের নফসের অংশ কোথায় থাকে? নফস চায় মানুষ আমার নামে হাক ডাক করুক, আমার কথা সব জায়গায় বলে বেড়া, আমি রাস্তায় বের হই মানুষ বলুক আমি অনেক কাজ করেছি, আমি মিছিল করি, মিটিং করি, বোঝানোর জন্য যে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি। মানুষকে দেখানোর একটা শোয়াব চিন্তা আমার মাথার ভিতরে কেন থাকবে? শোয়াবের চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। মানুষকে দেখানোর চিন্তার চেয়ে আল্লাহ সার জন্য আপনি কি করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন, মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, তাদের কাছে যাও যাদেরকে তুমি শোনাতে, দেখো তো তাদের কাছে তুমি কিছু পাও কিনা, তাদের কাছে তুমি কিছু পাও কিনা। আপনার অনেক কাজ, আপনার ইজতিহাদে ভুল হতেই পারে, অনেকে ইজতিহাদ করে ভুল করে, কিন্তু কেউ স্মরণ করিয়ে দিলে সেটা যদি কোনো আপনার আঘাত লাগে, বুঝতে হবে আপনি অহংকারে ভুগছেন, আপনি হক পথে নাই। হক পথে গেলে আপনাকে ফিরে আসতে হবে যে না, আমার কাজ নিরবিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য, আমি আমার ভাইকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত। একজন মুসলিম ভাইকে আমি ভালোবাসি, এটা আল্লাহর জন্য হওয়া উচিত, দুনিয়ার কারোর জন্য নয়। আল হুব্বু ফিল্লাহ হওয়া উচিত, আল হুব্বু লিল্লাহ হওয়া উচিত। আমার ভাইরা তারা মাজলুম অবস্থায় মারা গেছেন, যেই ভাইরা মারা গেছেন মাজলুম অবস্থায়, তাদের জন্য আমার ভালোবাসার বিষয়টি আমি যদি প্রকাশ করতে মানুষকে দেখানোর চিন্তা ভাবনা করি, সেটাও কিন্তু একটা রিয়া, সেটাও একটা রিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা মারা গেছে, এটা দেখানোর জন্য কেউ বের হয় না, দেখানোর জন্য বের হয়ে রাসূল নিষেধ করে দিয়েছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুব, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা গালে থাপ্পড় দিবে বিপদের সময়, শাক্কাল জিয়ুব কাপড় ছিঁড়ে ফেলবে দেখানোর জন্য, এবং নিয়াহা বিলাপ করা নিষেধ করা। সেই কারণে আমি শিখব কি, করছি কি, আমার কাছে শিখতে হবে, আদর্শ নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আমাকে আদর্শ নিতে হবে রসুলের সাহাবীদের থেকে। রসুলের সাহাবীদেরকে রসুল শিক্ষা দিয়েছেন 3 দিনের বেশি নারী ব্যতীত 3 দিনের বেশি কেউ কারো জন্য শোক প্রকাশ করতে পারে না। নারী শুধু 4 মাস 10 দিন তার স্বামীর জন্য শোক প্রকাশ করবে, এর বাইরে কোনো ব্যক্তি শোকের জন্য বের হওয়া, শোক মিছিল করা, শোক দেখাই বেড়া, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনি যদি কোনো আপনার ভাইকে ভালোবাসেন, তার জন্য একান্তে আল্লাহর কাছে দোয়া করেন, তার পরিবারের প্রতি দেখাশোনা করেন, তার পরিবারের জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর ইবনে আবি তালেব যখন শহীদ হয়ে গেলেন মুতার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ লি আলি জাফর তাআমান, জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের উপর যা এসেছে সেটা তাদেরকে ভুলিয়ে দিচ্ছে, তারা হয়তো রান্না বান্না করে নাই, তারা হয়তো খেতে পাচ্ছে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর আমরা এর বিপরীতটা করে বসি, যখনই দেখা যায় কোথাও কোনো মানুষ মারা গেছে, তার উপর আরেক বিপদ ডেকে আনে, এমনিতে তার বিপদ, আরেক বিপদ ডেকে আনে অনেকে। কি বিপদ ডেকে আনে? যে তাকে লোক খাওয়াতে হবে। এটা শুধুমাত্র এক এলাকা না, এই জন্য সব এলাকায় দাঁড়িয়ে গেছে। কেউ মারা গেলে তার লোক খাওয়াতে হবে, ওই বেটা তো এমনিতে বিপদে আছে, তার উপর দিয়ে আরেকটা বিপদ আপনি কেন ডেকে আনছেন? যদি লোক খাওয়ানোর চিন্তা ভাবনা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই কাউকে, এটা করেন নাই। রাসূল বলেছেন যে তাদের পরিবারে খাবারের ব্যবস্থা করতে, তাদের পরিবারে হয়তো তারা রান্না বান্না করতে পারে না, এর বাইরে যদি কোনো পরিবারের লোক রান্না বান্না করে, সেখানে খাবার দেওয়ারও দরকার নেই। যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের জন্য মিছিল করতে হয়।
একজন মানুষ মারা গেছে, তার জন্য মিছিল করতে করতে খুশি হইতে হইতে গেলাম, অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনি কি করতে পারেন এটা নীরবে করেন। মুসলিম ও ইহুদি সারা পৃথিবী দখল করে বসে আছে, তাদের কোনো মিছিল দেখলাম না। তারা মিছিল না করে পৃথিবী দখল করে বসে আছে। আপনি আমি সোয়াব পছন্দ করি, লোক দেখানোর কাজ পছন্দ বেশি করি। আমাদেরকে বাস্তবে যেতে হবে। কোন কাজ করলে আমার ভাইরা উপকৃত হবে সেটা শিখতে হবে। কোন কাজ করলে মৃত মানুষ উপকার হবে সেটা জানতে হবে। কোন কাজ করলে ইসলামের উপকার হবে সেটাও আমাদের শিখতে হবে। আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি, আমি আপনি মনে করি আমি একটা কাজ করলেই বিদেশিরা বৈধতা পেয়ে যাবে না। আপনার বৈধতার জন্য অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে। যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো দলিল আছে কি? রসুলের যুগে 70 জন সাহাবী একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীর মাউনার ঘটনায়। ইচ্ছা করলে সাহাবীরা মাতম করতে পারতেন, সাহাবীরা বেরোতে পারতেন, মিছিল করতে পারতেন। এই মিছিলের সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি। সুতরাং এই জাতীয় সিস্টেম বের করা ইসলাম কোনদিন ছিলও না। আপনি ভালো কাজ করেন, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন, তাদের জন্য দোয়া করেন। আমাদের সমাজে প্রচলন আছে, দোয়া কি সব হয়ে যায়? দোয়া অনেক কিছু হয়, সব হয়ে যাওয়া না হলে অনেক কিছু হয়। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি দোয়া করছেন আর করছেন, দোয়া বন্ধ করছেন না। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, রসুল দোয়া করছেন। রসুল কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ মানে যুদ্ধে হাতে তরবারে নিয়ে বের হন নাই কাউকে মারার জন্য। দোয়ার অস্ত্র তিনি ব্যবহার করেছেন। এই জন্য দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, ঈমানদারের ভারী অস্ত্র হচ্ছে দোয়া। মুসলিম ভাইদের জন্য এই দোয়া জীবদ্দশায় যেমন কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে। জীবদ্দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে, মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে। দোয়া এদের সন্তানরা দিনের উপর থাকা সেটাও দরকার আছে। আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি, দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন, সেটাও কাজে লাগবে। নিজে সন্তানদেরকে দিনের দিকে ফিরিয়ে আনতে পারলে সেটাও কাজে লাগবে। কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র শো অফ করাই, আমরা এত লম্বা একটা মিছিল করেছি, এত লম্বা একটা কাজ করেছি, এটা দিয়ে আমার ভাইদের কি উপকার হবে, ইসলামের কি উপকার হবে? ওই জাতীয় সলিডারিটি নীতি ইসলামে ছিল না। কাফেরদের নীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে, সুন্নাতুল জাহিলিয়া মুসলিমদের মধ্যে প্রবর্তন করে, কাফেররা যেটা করে মুসলিমরা সেটা করতে পারে না। মুসলিমরা খুঁজে দেখবে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে, সেটাই শুধুমাত্র তারা করতে পারে। এমন সব কাজ কেন করব যার জন্য আমাকে আবার হিসাব দিয়ে করতে হবে? লক্ষ লক্ষ মানুষের পথ আটকিয়ে শুধুমাত্র আমি আমার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দেখানোর জন্য যে নীতি আজ অবলম্বন করতে যাচ্ছি, এটার পক্ষে দলিল দিতে হবে যে এটা ইসলামের কোনদিন বৈধতা ছিল। ইসলামে বহু লোক এভাবে আগেও মারা গেছে, এখনো মারা গেছে। বাইতুল মাকদিসের আগেও বহু লোক মারা গেছে। তারা কি কোথাও এরকম মিছিল করেছে কিনা, কোনো এর কাজ করেছে কিনা? এই কাজ আপনি আমি কখন করছি? এমন কথা বলি এরপরে যদি কেউ বেশি নিষেধ করে বলে ইহুদি, আরে সুবহানাল্লাহ, ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছে না। আপনার কর্মকাণ্ডে ইহুদ, ওয়াদর মে তুম হো নাসারা, তামাদ্দুন মে হুনুদ, তুম হুয়ে মুসলমান হো জैसे देख के शर्माते ইহুদ। তোমার চালচলন সমস্ত কিছু ইহুদিদের মতো, আর তোমার সভ্যতা হিন্দুদের মতো। তুমি তো এমন এক মুসলিম যারে দেখলে ইহুদিও লজ্জা পায়, এ তো মুসলিম, আমার মতোই চলে, আবার আমার বিরুদ্ধে কথা বলে। যারা ইহুদিদের বিরুদ্ধে বয়কটের নীতি অবলম্বন করেছেন, ভালো কথা, আপনার ইমানি দাবিতে, ইমানের তাগাদাতে আপনি তাদেরকে বয়কট করছেন, খুব খুশি হলাম। কিন্তু আপনি কি জানেন যেখানে আপনি বয়কট করেন না সেটা কত বড় জিনিস? এই যে কম্পিউটার, ইন্টারনেট, এগুলি তো ইহুদিরা তৈরি করছে বেশিরভাগ। এগুলি ছেড়ে দিতে পারেন কিনা একটু দেখি। সব তো ছেড়ে দিতে বলা হয় না, মুসলিমদের যেটা উপকার হবে এগুলি ছেড়ে দিতে হয় না। বয়কটের নীতিতেও আমাদেরকে জানতে হবে।
বয়কট করবেন যেটা আমাদের ক্ষতি না হয়, সেটাতে শুধুমাত্র আপনি আমি বয়কটে নিয়ে যেতে পারি। যা আমাদের ক্ষতি করবে সেখানে বয়কট করে আমাদের লাভ নেই। বয়কট করার সাথে সাথে মিছিল করতে করতে আমি গেলাম, গিয়ে অমুক কোম্পানিকে ফুরিয়ে দিলাম, অমুক কোম্পানি লুট করলাম। এটা কোন ইসলাম? এটা কে শিখিয়ে দিল? এই পদ্ধতি আবিষ্কার যারা করলো তারা এর জন্য দায়ী হবে। আপনি বলতে পারেন আমি করি না, অন্যরা করেছে, কিন্তু কাজটা শুরুটা কে করেছে, সূত্রপাতটা কে করেছে, আপনাকে এই কাজ করতে কে বলেছে? এটা কি ইসলামের কোনো নীতি ছিল কিনা যে এই কাজটা আমি করব, আমি এখান থেকে যেটা করতে পারি সেটা করব, যেটা করতে পারি না এমন কিছুর জন্য আমি এমন কোনো আবিষ্কার করতে পারি না যেটা ইহুদি নাসারদের অস্ত্র। তারা ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা, যার মাধ্যমে মুসলিমদের ক্ষতি হয়, এমন কাজ মুসলিম অনুমোদন করে না ইসলাম। এমন কাজ করতে পারে না, এমন কাজ করা যায় না। যেটা ক্ষতি হবে সেটা করা যাবে না, যেটা আমাদের উপকারে দিবে, কাফেরদের ক্ষতি হবে সেটা করা যাবে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পাইকারিভাবে সব করা যাবে না। এই জন্য আমাদের মাশায়েখ হারামাইন শরীফাইনের বেশিরভাগ আলেমরা এটাই বলেন যে বয়কট নীতি তো রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত হবে। রাষ্ট্র জানবে কোন জিনিস বয়কট করতে হবে না। আমাদের দেশের মতো গরিব রাষ্ট্রগুলো যদি বয়কট নীতি সব জায়গায় অবলম্বন করি, আমাদের গার্মেন্টস শিল্প কোথায় যায়? গার্মেন্টস শিল্পগুলো যদি কোনো বয়কট করতে থাকে, তারাও বয়কট করে, আপনার দেশে আপনাকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। দেশীয় সম্পর্ক বন্ধ করে দিলে, আন্তর্জাতিক সব কিছু বন্ধ করে দিয়ে আপনি যদি আবদ্ধ হতে চান যে আমি নিজেকে নিয়ে চালাবো, সেটা একটা ভালো দিক। যদি আপনার সেই ক্ষমতা থাকে, আপনার মতো আমার মতো মানুষরা সামান্য কোনো কিছুতেই আমরা মিছিল করতে থাকি, আমার অধিকার দিতে হবে, এই নীতি তো সাহাবায়ে কেরামের ছিল না। রাষ্ট্রের কাছে অধিকার প্রাপ্তির জন্য রাস্তা বন্ধ করে দেয়া আপনার আমার নীতিতে পরিণত হয়েছে। সেখানে যেদিন যদি কোনো রাষ্ট্রের সম্পদ না থাকে, সেদিন তো আপনি রাষ্ট্র পরিবর্তন করতে আপনি মিছিল করবেন, মিটিং করবেন। সেই জায়গাতে রাষ্ট্র যেখানে আন্তর্জাতিকভাবে তাকে চলতে হয়, আপনি এমন কোনো নীতি অবলম্বন করতে পারেন না যেই নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনি আজ 2-3টা দোকান পুড়িয়ে দিলেন, সারা বিশ্বের কাছে মেসেজ চলে গেল যে দেশের মানুষ হিংস্র, হানাহানি করে বেড়ায়, রাস্তাঘাটে মানুষ মেরে বেড়ায়। আপনি কি মনে করেন এটা আপনার জন্য ভালো কিছু দিয়েছে? কখনো এটা ভালো কোনো মেসেজ বিশ্বের দরবারে দেয়নি। আপনি আমি এমন কাজ কেন করি? আবার কিছু মানুষ বলবে শান্তিপূর্ণ মিছিল। শান্তিপূর্ণ মিছিল, প্রথম জিনিসটা হচ্ছে মিছিলটা কেন করতে হবে? মিছিলটার উপকারিতা কি? শান্তিপূর্ণটার উপকারিতা কি? শান্তিপূর্ণ কি সবসময় শান্তিপূর্ণ থাকে? শান্তিপূর্ণ যখন কেউ মানে না, তখন সেটা অশান্তিপূর্ণ হয়ে যায়। মিছিল করে এই জন্য যে আমার দাবি শুনতে হবে, আমার দাবি মানতে হবে। আপনার দাবি শুনতে মানতে কাউকে বাধ্য করার অর্থ হচ্ছে প্রেশার সৃষ্টি করা। এই পদ্ধতি কিন্তু ইসলামের ছিল না। এই পদ্ধতি আবিষ্কার করেছিল বিদ্রোহীরা, যারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বেরিয়েছিলেন, এবং তারা মদিনায় এসে বলেছিল যে প্রতিশোধ নিব, আমরা আমাদের শাসককে পরিবর্তন করে নিব। শাসক পরিবর্তন করার জন্য তারা মিছিল করেছে, তারা অবরোধ করেছে খলিফার বাড়িকে। এটাও বলবে শান্তিপূর্ণ মিছিল, সবাই এটা নামে দিবে শান্তিপূর্ণ মিছিল। আমরা শান্তির জন্য গেছি। সবাই, যে ব্যক্তি বড় ধরনের ফাসাদ সৃষ্টি করে, সেও বলেন আমি ফাসাদ সৃষ্টি করতে যাচ্ছি। শান্তিপূর্ণ মিছিলগুলোর একটা সংজ্ঞা থাকা দরকার, যে শান্তিপূর্ণ কোনটার নাম, শান্তিপূর্ণ কিসের নাম, সেটা আপনাকে জানা দরকার। আপনি নিজের পক্ষ থেকে সব কিছু শান্তিপূর্ণ বললেই সেটা শান্তিপূর্ণ হয়ে যায় না। যখনই সেখানে কোনো ফিতনা হয়, এই ফিতনা যখন বন্ধ করতে আপনি পারেন না, এটা শান্তিপূর্ণ থাকে না। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যার পক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিতে পারবেন না, যার পক্ষে মাসালেহ মুরসালা নেই। বলতে পারেন মাসালেহ মুরসালা কি? জনস্বার্থ নেই, জনস্বার্থ। এবং যার জনস্বার্থ, এমন কোনো জনস্বার্থ নেওয়া যাবে না যেই জনস্বার্থ সরাসরি কোরআন এবং সুন্নাহর নস বিরোধী, কোরআন এবং সুন্নাহর ভাষ্য বিরোধী কোনো জনস্বার্থ নেওয়া যায় না। কেউ যদি বলে জনস্বার্থ আছে এখন, যে আমাদের এখন থেকে আর কেউ কোরবানি করব না, এই টাকা গরিবদেরকে দান করে দিব, ওই জনস্বার্থ নেওয়া যাবে না।
কারণ কোরবানি করা রসুল আদর্শ। তো আপনার জনস্বার্থ নিয়ে এই আল্লাহ এবং রসুলের বিরোধী কোনো কাজকে করতে পারবেন না। জনস্বার্থ পরিবর্তনের নীতি কি? আজকে আপনি যে নীতি বাস্তবায়ন করবেন, আপনার বিরুদ্ধে সেই নীতি আবার বাস্তবায়িত হবে। জনস্বার্থ বিবেচনা যদি কোরআন সুন্নাহর বিরোধী জিনিস নিয়েও করেন আপনি, আপনার বিরুদ্ধে একই জিনিস আবার বাস্তবায়িত হবে। জনস্বার্থ বিবেচনায় অন্যায় করা হচ্ছে, সেটা বন্ধ করবেন কি করে? মনে রাখবেন, এই জন্য সমস্ত স্বার্থ ফেলেই নিতে হয় না, এটাকে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে নীতিতে সেটাকে পরীক্ষা করে নিতে হয়। প্রিয় ভাইরা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আবার বলছি, প্রতিটি কাজে আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমার এই কাজটা কি আল্লাহর সন্তুষ্টির পক্ষে হচ্ছে কিনা, আমার এই কাজটা কি আবেগে ভাসছি কিনা, আমার এই কাজটা কি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করছি কিনা, এটা একটু ভালো করে দেখবেন। মনকে জিজ্ঞাসা করবেন, ইস্তাফতে কালবাক, আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন, আসলে কি আমি যেই কাজটা করছি এতে কার উপকার হচ্ছে, নাকি এটা শুধুমাত্র আমি দেখালাম যে আমি তাদের সাথে ঐক্যে আছি, দেখি কিনা তাদের জন্য কিছু করতে পারে কিনা দেখেন। তারা আজ বিপদগ্রস্ত, তারা আজ সমস্যাগ্রস্ত, এই বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে পারেন কিনা, তাদের জন্য অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারেন কিনা, তাদের জন্য কোনো রকম যদি যুদ্ধ হয় যুদ্ধে সাপোর্ট দিতে পারেন কিনা, সেইগুলি দেখবেন। তাদের জন্য মিছিল মিটিং করে বেড়ালাম, ফজরের সালাতের কোনো খবর থাকলো না, ওই মিছিল মিটিংয়ে কোনো কাজ হবে না। এই কথা বলার পরে যদি কোনো আপনি এদেরকে ইহুদি বলেন, আপনি ভুলের উপর আছেন না, আপনাকে আর কিছু বলার দায়িত্ব আমার নেই। তবে মনে রাখবেন, যারা এরকম তাদের লোকবল আছে বলেই মিথ্যাচার করে বেড়াবে, হককে ঠেলে দিবে দূরে, তারা মনে রাখবেন এই দিন অপেক্ষা করুন, সেই দিনের অপেক্ষা করুন যেদিন আল্লাহর সামনে নিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি আল্লাহ, ওই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। আজ ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ডাকে যে আমরা ফিলিস্তিনের জন্য মিছিল করতে যাব, দেখবেন যে সব বেরিয়ে গেছে। অথচ যদি ডাকা হয়, সবাই আমরা আল্লাহ বিরোধী যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে এটা পরিবর্তন করে দেব, সঙ্গে সঙ্গে বড় হইতে শুরু সবাই কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারেন নাই। চিন্তা চেতনা ইহুদি হয়ে আসি, চিন্তা চেতনা ইহুদিদের নীতি অবলম্বন করে আছে, ইহুদিরা যেটা দিয়েছে এটা গ্রহণ করে আছে, এটা বিশ্বাস করাচ্ছি। চিন্তা চেতনায় আছে যে মানুষ বানর থেকে আসছে, চিন্তা চেতনায় আছে গান বাদ্য দিয়ে সংস্কৃতি উদযাপন করতে হবে, চিন্তা চেতনা আছে ইসলামের সাথে অন্য ধর্মকে একসাথ করতে হবে। একই রকম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের কথাও বলেন, অন্য ধর্মের নীতিও বলেন। আপনি কি মনে করেন ইসলাম শুধুমাত্র একটা ধর্মের না? অন্য ধর্মের মতো একটা ধর্মে আপনি মনে করে বসে আছেন? আপনি কিসের, আপনি তো এখন পর্যন্ত নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। মিছিল করে আপনার কি হবে? ওই মিছিল আপনার কি উপকার দেবে? যেখানে নারী পুরুষ একসাথে মিছিলে বের হয়, ওই পুরুষ কি হবে, কি লাভ হবে? যেখানে নারী পুরুষরা একসাথে বসে আড্ডা দেয়, যেখানে এক নারী পুরুষরা সবাই মিছিলের জন্য বেরোচ্ছে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ঘরে থাকো। আজ মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে দূরে সরে যাও, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা, সমস্ত জাতিসমূহ তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেভাবে পেয়ালার উপরে খাবারের উপরে ক্ষুধার্তরা হুমড়ি খেয়ে পড়ে তোমাদের উপরে, সেভাবে জাতিসমূহ সেভাবে হুমড়ি খেয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, আবে কিল্লাতুন নাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমরা কি কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আনতুম কুতুব, তোমরা অনেক বেশি। ইল্লা আন্নাকুম গুযাউন কা গুসাইস সাইল, তোমরা হবে খড়কুটো, বানে ভেসে আসা খড়কুটোর মতো তোমাদের অবস্থা হবে। বানে ভেসে আসা খড়কুটো অবস্থা কি? অবস্থা হচ্ছে এটা যে মাটির সাথে কোনো সম্পর্ক নেই, তারা মূলের সাথে কোনো সম্পর্ক নেই, ভাসছে তো ভাসছে। ইহুদি নাসারার দেশকে আমরা খুব পছন্দ করি, কোনো রকমে আমেরিকা যেতে পারলে তাদের জীবন সার্থক। বিভিন্ন বিষয়ে আমেরিকা বসে আছে ইসলামের নেতারা, আমেরিকায় বসে আছে ইসলামিক নেতারা,
আমেরিকা থেকে তিনি শাসন করছেন বাংলাদেশকে। কিছু নেতা বসে আছে লন্ডনে, কিছু নেতা বসে আছে ওরকম ইউরোপ আমেরিকা, সেখান থেকে তারা ইসলামের নামে বড় বড় বয়ান ঢালতেছে, দ্বীনের পরিচয় তুলে ধরছে না মানুষের কাছে, মসজিদে ইসলামের কথা বলার কথা থেকে দূরে সরে যাচ্ছে। তারা ইসলাম কায়েম করে ফেলতেছে দূর থেকে। ইসলাম তাদের গিলে বসে আছে কুফরি তন্ত্র, আবার এরপরে ইসলামের পক্ষে মায়া কান্না করে। আপনি যদি সত্যি মনে করেন যে আপনি ইসলামের উপকার করবেন, আপনি নিজে থেকে শুরু করুন। চিন্তা করুন যে আমার মধ্যে কি ইহুদির কোনো নীতি আছে কিনা, আমার মধ্যে খ্রিস্টানদের কোনো নীতি আছে কিনা। আমার মধ্যে সুদের নীতিটা বন্ধ করে দেই। সুদ তো ইহুদিরা খাইত, ঘুষ তো ইহুদিরা খাইত। আল্লাহ বলছে আক্কালুন আল ইসরাতে, ঘুষখোর হচ্ছে ইহুদিরা। আল্লাহ বলছে রেবা, এরা সুদ, এদের কাজগুলো ইহুদিরা করে। রাসূল বলছে ইহুদিরা সুদ খাইতো, ঘুষ খাইতো। আপনি এই নীতি একটু বন্ধ করে দেখেন তো, মিছিল করা লাগবে না। আল্লাহ তাআলা আপনার জন্য রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য বরকত দিবেন, আপনার আমলে বরকত দিবেন, কর্মকাণ্ডে বরকত দিবেন। আপনি বাংলাদেশের মুসলিমদের সবাইকে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তার ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করেছেন ঈমান আমল সালেহ থেকে দুনিয়ার বুকে তাদেরকে প্রতিষ্ঠা করবেন। আর আপনি মিছিল করছেন। আপনার মিছিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কোনোদিনই। মিছিল দিয়ে শুধু শরীর গরম হয়, গা গরম হয়, মনে করেন কিছু একটা করছেন, ওইটা দিয়ে কিচ্ছু হবে না। ওইটাকে কিছু মনে করার কোনো কারণ নেই। এটার বিরুদ্ধে কথা বললে যদি কেউ আমাকে ইহুদি বলে, আমার কি যায় আসে না। আমি সুন্নাহর কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা বলছি। আল্লাহ এবং রাসূলের নীতি কোনোদিন অনুমোদন করেন নাই, কোনো দিনে এই কাজটা করেন নাই, সাহাবায়ে কেরাম এই কাজটা করেননি। এটা আমাদের নীতি নয়, এটা বলশবিকদের নীতি, ইহুদি নাসারাদের নীতি, নাস্তিকদের নীতি। এগুলি এনে আমার দেশে ঘুরাচ্ছেন। আপনি আপনার যেখানে দায়িত্ব আছেন, ঘর থেকে শুরু করে যেখানে দায়িত্ব আছেন, সেখানে ইসলামিক নীতি ফলো করেন। আপনার অধীনস্থরা সালাত আদায় করে কিনা, আপনার অধীনস্থরা আল্লাহর বিধান মানে কিনা, আপনার অধীনস্থরা আল্লাহর কথা শুনে কিনা, আল্লাহ তাআলা যা বলেছেন তা মানে কিনা, বিশ্বাস করুন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষ থেকে প্রতিরোধ করবেন। আবার এটাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, খেয়ানতকারী, আল্লাহর নেয়ামতের উপর শুকরিয়া নাশকরকারীদেরকে আল্লাহ কোনদিন সাহায্য করেন না, পছন্দ করেন না। আপনি আল্লাহর নেয়ামতকে ভোগ করে আছেন, কুফরি করছেন, শিরিক করছেন, মুনাফিকি করছেন, দ্বীন বিরোধী প্রচারণা চালাচ্ছেন, আল্লাহর বিধান বিরোধী কাজ আপনার দিনটা 24 ঘন্টা হচ্ছে, আপনার মুখ দিয়ে অনবরত কুফরি তন্ত্র বের হচ্ছে, অনবরত কুফরি জিনিস আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, আর মিছিল করতেছেন ফিলিস্তিনির ভাইদের জন্য আমি কান্নাকাটি করতেছি। আপনার এই কান্না মায়া কান্না ছাড়া কিছুই নয়। আপনি যদি কিছু করতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। রাসূল বলেছেন ইল্লা তারজু ইলা দীনিকুম, তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ অবস্থা, ইজা তাবায়াতুম বিল ঈনাতি, যখন ইনার ব্যবসা করবে। ইনার ব্যবসা হচ্ছে শুধুমাত্র এমন একটা ব্যবসা যেটা দেখতে ব্যবসা, ভিতরে সুদ। মানে এটা যেন এরকম যে একজন মানুষ প্রকাশ্যে সুদের কথা বলে না, ভিতরে অন্যায় করছে। তার অবস্থায় রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, তোমাদের উপর আল্লাহ অপমান চাপিয়ে দিবেন, যে দেখাচ্ছে ভালো, ভিতরে অন্যায় করছে। আর যে সরাসরি আল্লাহর বিরোধী নীতিতে নেমেছে, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামো, এমন কাজ করে যাচ্ছি, সেটা বন্ধ করতে পারি নাই, ইহুদি নীতি ছাড়তে পারি নাই, ঠকবাজি ছাড়তে পারি নাই। ইহুদিরা আল্লাহর নামে মিথ্যাচার করতো, আমরা সেটা করে যাচ্ছে। আমাদের লোকেরা সেটা করে যাচ্ছে। ইহুদিরা আল্লাহর বিধান পরিবর্তন করেছে, আমাদের লোকেরা সেটা করেছে। আল্লাহর শরীয়ত ইহুদিরা পরিবর্তন করেছে, আমাদের লোকেরা সেটা করেছে। আমাদের লোকেরা সেটা বাস্তবায়ন করেছে। নামাজ পড়ে গিয়ে আল্লাহ বিরোধী বিধান প্রবর্তন করছে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে আল্লাহর বিরোধী বিধান প্রবর্তন করতেছে। বিসমিল্লাহ দিয়ে শুরু করে আবার শেষ করে বিসমিল্লাহ দিয়ে, মনে হয় ইসলাম একেবারে কায়েম হয়ে গেছে এর মাধ্যমে। ইসলাম কি শুধু পড়ার নাম, শো আপের নাম? ইসলাম বাস্তবায়নের নাম। ইসলাম পরিপূর্ণ বাস্তবায়নের নাম। অংশ বিশেষ বাস্তবায়ন করলে মুমিন থাকে না।
আল্লাহ তাআলা বলেন ফামা জাযাউ যালিকা মান ইয়াফআল ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। কিছু মানি না যখন কেউ এই নীতি অবলম্বন করে, আল্লাহ বলছে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তার জন্য শুধু অপমান, লাঞ্ছনা, গঞ্ছনা থাকবে তার জন্য, আর আখিরাতে তার জন্য শাস্তি থাকবে। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি কিছু মানি চলে না। আপনি কত সুন্দর মিছিল করতে পারেন, সারাদিন কাঁদতে পারি, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন হয়ে গেছে, সেখানে নিজে একটু চেষ্টা করে পরিবর্তন ভালো করতে পারে, সেটা করতে রাজি হই না। কাকে খুশি করার জন্য আপনি চলেন? আল্লাহ কিন্তু আপনাকেও দেখছেন, আপনি কাকে খুশি করার জন্য করছেন আল্লাহ সেটাও জানে। আপনার এই কর্ম আল্লাহ খুশি হবে কিনা সেটা জানার বিষয় রয়েছে। কোথায় আল্লাহর সন্তুষ্টি আছে সেটা দেখুন। সন্তুষ্টির জায়গাগুলি কোরআন এবং সুন্নাতে ইন্ডিকেট করা আছে। আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে? আল্লাহর সন্তুষ্টি আছে যেখানে আপনি যে পারেন সেটা করবেন। আপনার অধীনস্থতা আছে সেখানে সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহর বিধান বিরোধী কিছু হতে দিব না। এতটুকু করেন আপনি, সারা বাংলাদেশ শান্তির আলোয় হবে, সারা বিশ্বের মুসলিমগুলো সেটা করলে শান্তির আলোয় হবে। এর বাইরে বড় বড় বাগড়ম্বর যারা করে অধিকাংশই মুনাফিক টাইপের লোক। আপনারা দেখেছেন ইরান নামক একটা রাষ্ট্র কি করে ফেলবে, এই করেঙ্গে সে করেঙ্গে। তারা যখন নামিয়ে দিয়ে মুসলিমদের শেষ করে দেয়, সুন্নিদেরকে শেষ করে দেয়, আমাদের তখন মানে দুঃখ ছাড়া কিছু করার থাকে না। তারা আমেরিকা উড়িয়ে দিবে, ইহুদিদের শেষ করে দিবে। তারা শত শত মিসাইল মারলে একটা চড়েই বাকিও মরে না। কি বুঝে এগুলি বলে অনেকের মনে কষ্ট আসে। হ্যাঁ, তার পক্ষ তার অবলম্বন করে অনেকদিন মিছিল মিটিং করেছি, এখন উনি কি বলতেছে আপনি করতেই পারেন, কিন্তু আপনি জানেন এর বেশিরভাগই শো দেখানোর জন্য এই কাজ করা হচ্ছে। এগুলি মুখের বলা। আরেক রাষ্ট্র তো একেবারে তিনি দিন রাত 24 ঘন্টা চোখের পানিতে দুনিয়া ভাসাই দিয়েছেন। ভিতরে ইসরায়েলকে তিনি সাহায্য করেছেন, ফিলিস্তিনিদের সাহায্য করেছেন, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মুসলিমদের মধ্যে আজ আল্লাহর দ্বীনের দিকে প্রত্যাবর্তনের কোনো চিন্তা ভাবনা নেই। নিজের মন মতো করে ইসলাম বুঝছি আমরা। ইসলামকে নিজের মন মতো করে বুঝতে হবে না, ওই ইসলামকে আনতে হবে যে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাস্তবায়ন করে গেছেন। আপনার প্রতিটি কাজ খুঁজবেন এই কাজের মধ্যে দলিলটা কি, এই কাজ করছি আমি করে ফেললেই হবে। আবেগ দিয়ে করা যায় না অনেক কিছুই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আবেগ দিয়ে কেন করা যায় না। আবেগ দিয়ে অনেক কিছুই করা যায় না, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন বিদায় হজে। দেখলেন এক লোকে, মানুষ জটলা পাকিয়ে আছে লোকের উপরে। বলে কি হয়েছে? বলে আবু ইসরাইল শপথ করছে পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে হজ করবে, বাহনে উঠবে না। আবু ইসরাইল শপথ করছে কথা বলবে না, না কথা বলে হজে যাবে। আবু ইসরাইল চিন্তা ভাবনা করছে রোজা ভাঙবে না, রোজা রেখে হজ যাবে। আবু ইসরাইল চিন্তা করেছে যে ছায়া যাবে না, রোদে দিয়ে হজ করতে যাবে, রোদে যাবে। আপনার তো কি বিশাল ব্যাপার, এত কষ্ট করে হজ করতেছে, এটা আবার না হওয়ার কি আছে, বিশাল কাজ হয়ে যাবে। আমার নবী সেটা অনুমোদন করেন নাই। আমার নবী বলেছে আবু ইসরাইলকে বলো সে যেন ছায়ায় যায়, সে যেন বাহনে চড়ে, সে যেন কথা বলে, সে যেন তার সওম পূর্ণ করে, এটা ভালো কাজটা অনুমোদিত। কিন্তু বাকি তিনটা করেছে, একটাও আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। আবেগে ভেসে গেলে হবে না, আবেগটাকে সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আগে আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, আবেগে অনেক কিছুই করা যায় না। আবেগে যে সাহাবী যুদ্ধ করে রক্তাক্ত করে ফেলেছে, সাহাবায়ে কেরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি। রাসূল বললেন যে আমি তো তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। আবেগ দিয়ে কিছুক্ষণ পরে সাহাবী বললেন যে আমি তার পিছু নিলাম, রাসূল তো হক, কি হয় আমি দেখতে চাই, কেন সে জাহান্নামে। দেখা গেল লোকটা রক্তাক্ত অবস্থায় সহ্য করতে না পেরে তার তরবারির ফলা দিয়ে আত্মহত্যা করে বসেছে। আবেগ দিয়ে মরে গেলেই তো হয় না। আজ অনেকেই দেখবেন কিছুই না, কোথাও যায় বোমা ফুটেছে, আবেগ দিয়ে কি জন্য, এর মাধ্যমে ইসলাম কায়েম হবে, ওর মাধ্যমে ইসলামে কিচ্ছু হবে না। জায়গায় জায়গায় 64 জেলায় বোমা ফুটেছে, তারা ফেতনাবাজ, এরা আমাদের দেশে ফেতনা নিয়ে আসছে। এরা সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোকেরা,
বিশ্বের সব জায়গাতে কোথাও কে বসে আছে সেখানে যাই একটা কিছু ফুটে দিই। এরা ফেতনাবাজ মানুষ, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, ইসলাম এটাকে বলে না কোনোদিন। এরা এর দ্বারা শাস্তি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলের হাদিস হচ্ছে এটা, এই কাজ যারা করবে এটা দিয়ে তার শাস্তি হবে। আত্মহত্যা এই পাপ, আবেগ দিয়ে আমার জাতিকে ধ্বংস করেছে আমি তাকে ধ্বংস করে দেবো, এটা ইসলাম বলে না। নাহলে আক্কারুন সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধ থেকে পালিয়ে আসছে। চলে আসার পরে রাসূলের কাছে যায় না কেন? লজ্জা, যুদ্ধ থেকে ফিরে আসছে। রাসূল বললেন কি হলো আব্দুল্লাহ ইবনে ওমর কেন আসে না? ডেকে আনলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নাহনুল ফাররুন, ইয়া রাসূলুল্লাহ আসি না এই জন্য, আমরা তো পালিয়ে আসছি, মানে অপমান, যুদ্ধ থেকে পালিয়ে আসছি। রাসূল বললেন বাল আনতুমুল আক্কারুন, আবার তোমরা যাবে। পালিয়ে আসাটাকে কিছু মনে করার কোনো কারণ নেই, আসতেই পারো। শক্তি না থাকলে পালিয়ে আসে, মরে যাচ্ছে, শুধু বলে নাই। মুতার যুদ্ধের ঘটনা আপনারা জানেন, সেখানে 3000 আর 30,000 মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধে শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কৌশল অবলম্বন করে তাদেরকে রেখে বেরিয়ে আসতে পেরেছিলেন, মুসলিমদের নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই অবস্থাটা বুঝতে হবে, কখনো কখনো অবস্থান পরিবর্তন করার জন্য বেরিয়েও আসতে হয়। আর আমরা কি করি? যেটা ইসলাম অনুমোদন করে নাই সেটা ব্যবস্থাপনা করে রেখেছি। মানব ঢাল হিসাবে বাচ্চা আর শিশুদের ব্যবহার করে নিজেরা শান্তিতে ভিতরে ঘুমিয়ে থেকে যুদ্ধ করে হঠাৎ করে বেরিয়ে দেখে কিছু একজনকে আক্রমণ করে আবার ভিতরে ঢুকে যাব, এর মধ্যে মানুষদেরকে, আমার বাচ্চাদেরকে, শিশুদেরকে, সন্তানদেরকে মেরে ফেলা হবে, কিছু বলা যাবে না, বললেই তো ইহুদি। কোন ইসলামের নীতি? কে শিক্ষা দিল নীতি? বাচ্চাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, সন্তানদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, মহিলাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই তো বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান যারা যুদ্ধ করতে পারে না তাদের জন্যই তো আপনার যুদ্ধটা। আপনি তাদেরকে বানাইছেন যুদ্ধের হিসাবে, গিনিফিক হিসাবে বানাইছেন। যুদ্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত আপনি শান্তিতে ভিতরে বসবাস করতেছেন পালিয়ে গিয়ে। আপনি কোন ইসলামের দাদাদার, কোন দল দাদারি হলেন আপনি? ইসলাম আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমরা বলতেও চাই না। আপনি বড় যুদ্ধ করেই যান, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক কতটুকু আছে খুঁজে বের করেন দয়া করে। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই তথ্যটাই তুলে ধরেছেন। তিনি বলেছিলেন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কার থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কিছু নেই। মক্কা থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। মক্কায় সালাত আদায় করলে 1 লাখ, যেখানে পড়ুক মক্কার হারামের ভিতরে যেই জায়গায় আপনি সালাত পড়েন না কেন 1 লাখ, 1 লাখ। সেখান থেকে আপনাকে বের করে দিছে, আপনি বের হয়েছেন, কিন্তু যাবেন আবার এর নিয়তে যান। কিন্তু না আমি মরে যাক, বাচ্চা কাচ্চা মেরে ফেলি, আমি পালিয়ে থাকি, এই নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন নাই। এই পোড়া নীতি অবলম্বন করেন না, পোড়া মাটি নীতি ইসলামে নাই, পোড়া মাটি নীতি ইসলামে নাই। তামাদি বানিয়ে ফেলে মাটির জন্য, মাটির দরদে বসে থাকা, মাতৃভূমির দরদে বসে থাকা, এটা ইসলাম বলে নাই। ইসলামে রাষ্ট্রের দরদে বসতে বলেছে, মাতৃভূমির দরদে না। আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে না পারেন কোথাও, আপনি সেখানে থাকা অর্থ হচ্ছে আপনি একটা নিজ দেশে প্রবাসী হিসেবে প্রবাসী কাটাচ্ছেন। আপনার পরিবারে যদি কোনো ইসলাম না থাকে, আপনার সমাজে ইসলাম না থাকে, আপনার রাষ্ট্রে ইসলাম না থাকে, আপনি যাদের আপনি কর্তৃত্ব করেন, যাদের আপনি প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আপনি ইসলাম মানাইতে পারেন নাই, আপনি ক্ষমতা দিয়ে কি করছেন? নিজের গুনাহ বাড়াচ্ছেন, নিজের সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন। আপনি তো আল্লাহর কাছে ফিরে আসেন নাই, আপনি দুনিয়ার দিকে ফিরে গেছেন, আপনার দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। এটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলে না। আল্লাহর দিকে প্রত্যাবর্তন হচ্ছে যে কোনো অবস্থায় ঈমানদার চিন্তা করবে যে আমি আল্লাহর পক্ষে কাজ করে যাব, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাব, আমার পক্ষে যারা থাকবে তারা আল্লাহর দ্বীনের কাজ করবে। এই নীতিতে ছিলেন সাহাবায়ে কেরাম। যুদ্ধ তাদের আল্লাহর জন্য হয়েছে, যুদ্ধ যখন ছাড়ছে আল্লাহর জন্যই ছাড়ছে, সন্ধি যখন হয়েছে আল্লাহর জন্যই করেছে, আবার মরতে হইলে আল্লাহর জন্যই মরেছে, অন্য কোনো কিছুর জন্য নয়, দেখানোর জন্য নয়। আল্লাহ এবং তার রাসূলের যা করেনি তা করার জন্য তারা কোনদিন প্রস্তুত হয়নি, হচ্ছিলও না।
শুধু দেশ জয়ের জন্য তারা যুদ্ধ করেনি, দাওয়াতকে সম্প্রসারণের জন্য তারা যুদ্ধ করেছে। দাওয়াতই নাই, আপনি যুদ্ধ করে কি করবেন? যেখানে দাওয়াত নাই, সে দাওয়াত অনেকেরই আছে, এক একজন এক এক ইজমের দিকে দাওয়াত দিচ্ছে। আল্লাহর জন্য কেউ যেন দাওয়াত দেয়, আল্লাহর দিকে শুধুমাত্র যদি দাওয়াত দিতে পারেন এবং সেই দাওয়াতে যদি আপনি মারা যান, তখনই আপনি শহীদ হবেন। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, ওই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শুধু মারা যাবে, সেই ব্যক্তি শুধুমাত্র শহীদ হবে। এর বাইরে রাষ্ট্র বলেন, ব্যক্তি বলেন, দেশ বলেন, গোষ্ঠী বলেন, সমাজ বলেন, নীতি বলেন, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কোনোটাই শহীদ হয় না। সবগুলি হবে সোয়াব দেখানোর জন্য। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, ফাফিরু ইলাল্লাহ। আমরা ভাই আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা কি বলছেন সেটা জানার চেষ্টা করি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান কিরাম, বলছিলাম বাতিল বিভিন্নভাবে মোড়ক দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার কাছে অনেক সময় বাতিল পেশ করে। আমি আপনি বুঝতে পারি না যে এটা বাতিল। আমরা এটাকে একেবারে গ্রহণযোগ্য মত হিসেবে নেই। আমাদের সামনে কত রকমের মত যে আছে, কত রকমের ইজম আছে, কত মতবাদ যে আমাদের সামনে তুলে ধরছে। আমাদের সন্তানরা শততা বিভক্ত। এক সন্তান যদি সালাত আদায় করে হয়, আরেক সন্তান জাতীয়তাবাদী হয়, আরেক সন্তান দেশাত্মবাদী হয়, আরেক সন্তান গণতন্ত্রবাদী হয়, আরেক সন্তান সমাজতন্ত্রবাদী হয়। সবাই ঠিক আছে তাদের কাছে সবাই ঠিক। এগুলি সব বাতিলের মোড়ক। বাতিলের মোড়কের মধ্যে যে সমস্ত খারাপ জিনিস আছে, এইটা আপনাকে ওই সময় আপনি বুঝতে পারবেন যখন আপনি প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটার নীতিতে বিচার করবেন, সেটা দিয়ে ওজন করবেন, আমার এই কাজটা আসলে কতটুকু আল্লাহর জন্য করছি। নিয়ত ভালো হলে কি শুদ্ধ হয়ে যাবে? নিয়ত ভালো হলেই শুদ্ধ হয় না, কাজটাও শুদ্ধ হইতে হয়। আপনার আমার নিয়ত ভালো, এই জন্য যদি করে মনে করে যেহেতু আজান শুনলে পাশের বাড়ির লোকটা ঘুমাইতে পারে না, এই জন্য আমি লাইন কেটে দেই, এটা কি জায়েজ হবে? নিয়ত ভালো হইলে কাজটা শুদ্ধ হয়ে যায়, কাজটাও শুদ্ধ হইতে হবে। নিয়ত ভালো হইলে আপনি এটা সওয়াব পাওয়ার আশা করবেন না, দুইটাই লাগবে। নিয়ত ভালো হইতে হবে, কাজটাও শুদ্ধ হইতে হবে। যে কোনো সময় দুইটাই ঠিক রাখতে হবে। নিয়ত ভালো করে অনেক কাজ করা যাবে না যে কাজটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে অনুমোদন নাই, এবং যে কাজের ক্ষতি বেশি উপকারিতা কম, যে কাজ শুধু সোয়াব হবে, দেখানোর কাজ হবে, এমন কাজ আমরা করতে কাউকে বলি না। কেউ যদি করে নিজ দায়িত্ব নিয়ে করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এর জন্য আপনার এর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে, আপনি এর দ্বারা যদি কোনো মানুষের ভিতরে অন্যায় কিছু প্রচার প্রসার লাভ করে, এর দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। এর দ্বারা ইসলামের কোনো উপকার না হলে ক্ষতি কিন্তু হয়, ক্ষতি হয়। আপনি একটা জিনিস আজকে চালাবেন, ওই 30 বছর পরে বলাবো অমুক সময় তো হুজুরই করেছিল, হুজুর তো তিনিও ছিলেন। পরবর্তীতে আপনার কাজটাই ডকুমেন্ট আকার দেখানো হবে, সেটাই আরেকজন বলবে যে অমুক তো করেছিল, কিন্তু এর আগে যাবে না, এর আগে কেউ করছে কিনা সেদিকে যাবে। আজ তাই হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসার কোনো বিকল্প নেই। আল্লাহর দিকে ফিরে আসি, রাসূলের দিকে ফিরে আসি। হিজরাতান, ইমানদারের দুইটা হিজরত লাগবেই। হিজরাতুন ইলাল্লাহি ওয়া হিজরাতুন ইলা রাসূলিহি। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থ বুঝেন আপনারা, কোন নারীর দিকে হিজরত করছে, দুনিয়ার দিকে হিজরত করছে পাওয়ার জন্য, সম্পদের জন্য, কোন নাম খ্যাতি যশের জন্য, নাকি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করছে? আপনার দেখার বিষয়। প্রথম হাদিস বুখারী, এই হাদিসটা বুখারীটা একটু চিন্তা করি। আমার এই কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি কতটুকু, আমি এই কাজটা করছি আল্লাহ কতটুকু আমার জন্য রেখেছেন বরাদ্দ, এই কাজ আমার লাভটা হবে কি, আগে সওয়াবটার জায়গা খুঁজে বেড়াই। এর জন্য সওয়াবে কি হবে একটু দেখেন। আমি আপনি বিশাল
হরতালের ডাক দিলাম, হরতালের কি সওয়াব? একটু লিখে দেন তো, হরতালে এই সওয়াব আছে। এখন আপনি বলবেন যে আমি তাহলে কি করবো, পরিবর্তন কিছু না করলে করবেন না, শরীয়তের বিধানের ভিতরে থাকুন। আল্লাহ আপনাকে যা করতে ক্ষমতা দেন না তা নিয়ে জিজ্ঞাসা করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি সীমা লঙ্ঘন করে, এটা আল্লাহ অনুমোদন করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ একটা সীমা দেয়া আছে শরীয়তে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনি যতটুকু পারেন অতটুকু করেন না। আপনি পারবেন আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে, আপনার অধীনস্থদের দিন শিক্ষা দিতে, আপনি পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিনের উপর পরিচালিত করার জন্য সব রকমের কাজ করতে, সিলেবাসটা পরিবর্তন করে ইসলামাইজেশন করে দেন না, এটা তো পারেন। এইটা করব না, মিছিল করব, মিটিং করব, সারা দুনিয়া ঘুরে বেড়াবো, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়তে পারে না। এটা হচ্ছে দেখানোর জন্য, হাতির দাঁতের মতো কিছু দেখানোর জন্য, চাবানোর জন্য আরো কিছু থাকে। আমরা দেখানোর জন্য কিছু কাজ করে যাচ্ছেন, এগুলি আমরা না করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।